সাবস্ক্রাইব করুন দ্য বেঙ্গলি জোন চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করুন সমস্ত লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গলি জোন। আর আজ আমি দেখাতে চলেছি কিভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফটোটাকে আরও সুন্দর করা যায়। এই জন্য দরকার PicsArt নামের একটি অ্যাপ। তো PicsArt তোমরা প্লে স্টোর পেয়ে যাবে কিংবা আদার্স যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নাও। PicsArt ডাউনলোড এবং ইনস্টল করার পর গ্যালারি ওপেন করো কিংবা আদার্স যে কোনো জায়গা থেকে যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও সেটি ওপেন করে শেয়ার অপশন থেকে PicsArt-এ ফটোটি শেয়ার করে দাও। এই ফটোটি আমি এক্সাম্পল হিসেবে ইউজ করছি। PicsArt-এ ফটোটি শেয়ার হয়ে যাওয়ার পর এমন একটি পেজ দেখতে পাবে। দেন নিচে স্লাইড করে দেখো ড্র বলে একটা অপশন রয়েছে, তো ড্র অপশনে ক্লিক করো। দেন ড্রতে আবার ক্লিক করো। দেন একটা ইরেজারের সিম্বল দেখতে পাবে, সেটাই ক্লিক করো। ইরেজার বা রবার অপশনে ক্লিক করার পর আমরা ইরেজার বা রবারের সাইজ প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারি। অপাসিটি সবসময় 100%ই রাখতে হবে। দেন সেট করে দেওয়া হলো। দেন একদম নিচে ডান দিকে একটা বক্স টাইপের অপশন আছে, সেটাই ক্লিক করলাম। দেন সেকেন্ড একটা আই অপশন আছে, সেখানে ক্লিক করলাম যেখানে আমার ফটোটা শো করছে। দেন আবার ওই বক্সটাই ক্লিক করলাম, করে ব্যাকে এলাম। তারপর আমরা হাত দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলবো। এটা পারফেক্টলি ভাবে করতে অনেকক্ষণ টাইম লাগে, তো আমি নর্মালি কোনো রকম ভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ফটোটা পারফেক্ট ভাবে করে নেবে। রবারের পাশে চারটে তীর একটা সিম্বল রয়েছে, তো সেই চারটে তীরের সিম্বলে ক্লিক করে আমরা ফটোটা জুম আউট আর জুম ইন করতে পারি। জুম ইন জুম আউট করে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি। আমি এখানে ইচ্ছা করে কিছুটা ভুল করলাম, এখানে রবারের সাইজটা একটু কম করা দরকার, তো আমরা আবার রবার বা ইরেজার অপশানে ক্লিক করে সাইজটা একটু কমিয়ে নেব। একদম উপরে বাঁদিকের সেকেন্ডে একটি তীর বা ব্যাক অপশন রয়েছে, কোনো ভুল জায়গায় ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললে ওই তীর বা ব্যাক অপশনটিতে ক্লিক করে আমরা আবার সেটা আনডু করতে পারি বা ক্যান্সেল করতে পারি। পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকক্ষণ টাইম দরকার, তো আমি সেই জন্য ভিডিওটা কিছুক্ষণ বন্ধ রেখে আমি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিচ্ছি। আমি মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি। এবার এটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে ডান দিকের কোনায় একটা রাইট অপশন আছে, দেন 3 ডট আছে, সেখানে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করো, তাহলে ইমেজটি সেভ হয়ে যাবে। এবার PicsArt থেকে বেরিয়ে এসো। তারপর আবার গ্যালারি ওপেন করে যেই ব্যাকগ্রাউন্ডটি নেবে সেটি সিলেক্ট করে আমি আমার ওয়ালপেপারটি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিচ্ছি, তো সেটি সিলেক্ট করে নাও যে ব্যাকগ্রাউন্ডটা তুমি নেবে। দেন শেয়ার অপশানে ক্লিক করে আবার এটি PicsArt-এ শেয়ার করে দাও। তারপর নিচের অপশনগুলি স্লাইড করো। অ্যাড ফটো নামে একটি অপশন রয়েছে, অ্যাড ফটো অপশনটায় ক্লিক করলাম। ক্লিক করার পর যে ইমেজটি তুমি PicsArt-এ একটু আগে সেভ করেছো সেই ইমেজটি একদম প্রথমেই পেয়ে যাবে, তো সেটি সিলেক্ট করে নাও। তারপরে সুবিধা মতো সাইজ বড় ছোট করে নাও, দরকার হলে এটা একটু রোটেটও করে নিতে পারি। ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে গেছে। এবার রাইট অপশন ক্লিক করবো, তারপর ডান দিকে উপরে কোনায় একটা তীর অপশন রয়েছে, সেটাই ক্লিক করব। তারপর সেকেন্ডে গ্যালারি লেখা আছে, সেটাতে ক্লিক করলে ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর PicsArt থেকে বেরিয়ে আসা হলো, তো বেরিয়ে আসার পরে আবার দেখে নিই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে কিনা। এবার গ্যালারি ওপেন করে দেখতে পাচ্ছি ছবিটির ব্যাকগ্রাউন্ড ভালোভাবে চেঞ্জ হয়েছে। এভাবেই তোমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো দ্য বেঙ্গলি জোন ইউটিউব চ্যানেল।